আমার বাপ যেদিন মারা যায় সেই দিন বাবার মরদেহ সামনে দিয়ে সকলে কি বলছিলাম, আমার বাবা যার যার থেকে ধার নিয়েছে বা আমার বাবা কার কার থেকে ঋণ করেছে সব শোধ করে দেবো। বলার সাথে সাথে আমার বোন হাল্লার তাল্লাতে বলল, আরে ভাই তুই কোই জায়গা থেকে টাকা দিবি, তুই তো আজকে 3-4 বছরের চাকরি নাই। বলার সাথে সাথে আমি বললাম, আরে বোন চিন্তা করিস না, আল্লাহ করে আমি সব টাকা শোধ করে দেবো। পরের দিন আমি ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখি পাওনাদার 4-5 জন দাঁড়ায় আছে। আমার তো দেখার সাথে সাথে গাও শিংড়ে উঠল, কি হবে এবার আমার। দরজার থেকে এক পাও দিতেই এক লোক আমার সামনে এসে বলল, তোমার বাপ সঞ্চয়ের টাকা 100 টাকা করে জমা করতে করতে আজকে তোমার 50,000 টাকা হয়েছে। সাথে সাথে আরো লোক ওই পাশ থেকে বলল, তোমার বাবা কিস্তি চালাইছিল মাসে 5,000 টাকা করে, সেই টাকা জমতে জমতে আজ 7 লাখ টাকা হয়েছে। আশেপাশে 2-3 জন বলতেছে, তোমার বাপ সমিতিতে এত টাকা করে জমাইছে, 100 টাকা 200 টাকা করে জমাইছে। পরে সব টাকা হিসাব করে দেখি আমার বাপ 15 লাখ টাকা জমাইছে। টাকাগুলো হিসাব করতে করতে একদিন আমার রাতের কথা মনে পড়ে গেল। আমি আমার বাবাকে বলতেছিলাম, বাবা আপনি কেমন বাপ, আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, আমার বোনের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। আমার বাবা মুখে হাসি দিয়ে বলল, আরে বাবা আমার সাধ্যমতে আমি চেষ্টা করতেছি। আমি সখন বুঝিনি আমার বাপ এতটা কষ্ট করে টাকা জমাইছে। আরে বাপ তুমি আমার ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলে না, ওই পারে ভালো থেকো বাবা। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আমি বলি, বাবা আমি তোমার উপর কতই রাগ দেখাইছি আর কতই এটা চাইছি ওটা চাইছি, বাবা তুমি আমার জন্য এত কিছু করছো, আমি কিছুই করতে পারলাম না, বাবা আমার ক্ষমা করে দিও বাবা। এখন আমি সেটা বুঝতেছি, কৃষক তুমি 1 শার্ট পরে 3 বছর পার করে দিচ্ছিলে, কৃষক 1 জুতো পরে বারবার সেলাই করতেছিলে। এখন আমি বুঝতেছি বাবা, তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও দিলে না, আমাকে তুমি মাফ করে দিও বাবা। তার কয়দিন পর খোঁজ নিয়ে দেখি আমার বাপ কারো কাছে টাকা ধার করেনি এবং ঋণ করেনি, বরঞ্চ অনেক মানুষকে টাকা ধার দিছে, সেই মানুষগুলো টাকাগুলো দিয়ে গেল। আর সকলেই মানুষই বলে গেল তোমার বাপ ভালো মানুষ ছিল। সবাইকে একটা কথা বলতেছে, কথাটা ভাইবে দেখেন, যাদের যাদের বাবা মা বেঁচে আছে তারা এখনই বাবা মার সাথে ভালোভাবে কথা বলুন এবং সবসময় খোঁজ খবর নিন, কারণ বাবা এমন একটা জিনিস হারিয়ে গেলে আর কখনো পাওয়া যাবে না। বাবা আমার মাথার উপর ছাদ, এই ছাদ চলে গেলে সবই চলে যাবে, বুঝবা একদিন যেদিন তোমার বাবা মারা যাবে। এই জন্য বলতেছি ভাই, যাদের বাবা বেঁচে আছে তারা এখনই শুধরিয়ে যাও, বাবার কথা ভাবো এবং পরিবারের কথা ভাবো, সব কিছু বুঝতে পারবা যখন বাবা থাকবে না। সম্পূর্ণ ভিডিওটা কাল্পনিক ছিল। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুয়েন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।